গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর সকাল সকাল পেছনের ভিউটা দেখতে পাচ্ছ। বিছানা থেকে যখন রিতেশ জানলাটা খুললো আমার দেখে এত ভালো লাগলো, কিন্তু ঠান্ডাটা ভালোই আছে। আর এখন রোদ উঠেছে, খুব সুন্দর দেখতে লাগছে পুরো জায়গাটা। এখন বাজে হচ্ছে 7:15, আর এবার আস্তে আস্তে রেডি হবো, কারণ 8টার সময় গাড়ি আসবে। আর রিতেশ অলরেডি রেডি হওয়া শুরু করে দিয়েছে। গুড মর্নিং গাইস। তো আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি? আজকে আমরা নামছি রাবাংলা, চারধাম, বুদ্ধা পার্ক, এই জায়গাগুলো কভার করব। এটা করতে আমাদের বিকেল হয়ে যাবে, মানে ফিরবো তো এখানে, ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। ভীষণ ঠান্ডা। আমি তো তোমাকে দেখে কেউ বলবে না ঠান্ডা, মানে আমি, হ্যাঁ সে ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। আমি ঠান্ডা ভীষণ আছে, আর ভিউটা এখান থেকে সাংঘাতিক। উঠেই ফার্স্ট থিং ফার্স্ট আমি পর্দাটা সরালাম। মাউন্টেনের ভিউটা খুবই সুন্দর লাগছে, রোদটা উঠেছে লাকিলি, আকাশটা পরিষ্কার আছে। ব্রাশটা হয়ে গেছে। কিচেনে কল করলাম, ওদের কিচেন এখনো খোলেনি। চাটা খুব মিস করছি, তো ঈদের রেডি হয়ে বেরিয়ে একবারে চা খাবো। আর যদি তার এর মধ্যে যদি কিচেনটা খুলে যায় তাহলে চাটা দিয়ে যাবে বলেছে। তো আপাতত গরম জলে কাজ চালাচ্ছি। হ্যাঁ, তো এখন রেডি হবো, রেডি হয়ে 8টার সময় গাড়ি আসবে হোটেলের বাইরে, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। তো চলো রেডি হয়ে নিয়ে দেখা হচ্ছে একটু পরে। আমরা রেডি, অল সেট। ইয়েস, লেটস গো। তো সকাল সকাল এখন বাজে হচ্ছে 8:05, আর এইটা হচ্ছে মর্নিং সিন এমজি মার্গের। পুরো ফাঁকা। তো আমরা গাড়ির জন্য ওয়েট করছি, গাড়িটা আসুক তারপর বেরোবো। তো এখন ফার্স্টে যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এসছে গাড়িটা, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আগে খাবো অ্যান্ড তারপরে একেবারে সোজা রওনা দেবো। আমি গাড়ি এসে গেছে। গুড মর্নিং। चलिए भैया। ठंडा है कैसे? हाँ, ठंडा तो रात में ज्यादा होता है। रात में ज्यादा दिन होता तो है। इतना नहीं होता है। हाँ। रात में तो बाप रे। अच्छा भैया, पहले हम लोग कुछ खाएंगे तो breakfast अच्छा। ब्रेकफास्ट आपको अभी, हाँ सुबह हाँ हाँ सुबह का कितना देर में बोलिए? कितना? हाँ, हो बहुत गया, दिक्कत छोड़ हो, दीजिए बहुत आपके। बहुत दिक्कत तो होता ही है। कल हम लोगों को मतलब पता चल गया कि ठंड क्या होता है। हाँ, हम लोग को तो कुछ नहीं होता है, क्योंकि आधा आप लोग के लिए नॉर्मल है। लेकिन उधर जाता है ना, नॉर्थ सिक्किम गुरुदुम्बा, हाँ 18,000 फीट, हम वही सोच के वो अब वहाँ कैंसिल हम कर लोग को दिए। दिक्कत होता है। वहाँ आप लोग को दिक्कत हो तो हम लोग का क्या हालत होगा फिर? चक्कर आ जाता है, बाहर बैठा ही नहीं। তো মেফেয়ারের ঠিক অপোজিটে একটা গলি আছে, ওখান থেকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব অ্যান্ড তারপরে পাশে দেখো, তারপরে শুধু রওনা দেবো আমরা। थोड़ा ऐसे बैठ सकते हैं थोड़ा। हाँ हाँ হাউস ফুড প্রবলি যতগুলো মোমো খেয়েছি তার মধ্যে বেস্ট, তাই তো। অ্যান্ড এসে গেছে আমাদের বয়েলড এগ অলসো। जो सॉल्ट एंड पेपर दिखी धीरे 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 करके ऊपर 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 होते जाता है। हाँ, सिंकम तक तो ये नीचे ही आना पड़ता है ना। अच्छा।
অবশেষে আমরা এসে পৌঁছালাম বুদ্ধা পার্কে। আর বুদ্ধদেবের স্ট্যাচু দেখে বুঝতেই পারছো। আর এখানে পার্কিংয়ের জন্য আমাদের 50 রুপিস লেগেছিল। তো আমরা 50 রুপিস ঢুকতেই পেমেন্ট করে তারপরে এন্ট্রেন্স গেটের দিকে এগোলাম। এটা হচ্ছে বুদ্ধা পার্কের এন্ট্রেন্সটা। এখানে তোমাদেরকে ঢোকার আগে টিকিট কাটতে হবে। আর তোমরা কেউ যদি ইকো কার্ড অ্যাভেল করতে চাও সেই অপশনটাও আছে, উইচ ইজ 300। আমরা এই জাস্ট বুদ্ধা পার্কে এন্টার করলাম। বিউটিফুল প্লেস, জাস্ট ভিউটা দেখো তোমরা। এটা বুদ্ধা পার্ক থেকে পুরো ভিউটা দেখো। ভীষণই সুন্দর লাগছে, ভীষণ ঠান্ডা। তো বুদ্ধা পার্কে এন্ট্রিতেই আমাদের টিকিট পড়লো পার হেড 80 রুপিস করে। আর আমরা ইকো কার্ট একটা বুক করেছি, বিকজ জায়গাটা অনেকটাই, তো হাঁটতে তো পারবোই না। আর হাঁটতে পারলেও 200টা সিঁড়ি চড়তে পারবো না, তো সেই জন্য ইকো কার্ট বুক করেছি। ওইটা কত অবধি নিয়ে যাবে? পুরো মানে ওই বুদ্ধা স্ট্যাচুটা অবধি নিয়ে যাবে, স্ট্যাচু অবধি নিয়ে যাবে, প্লাস ফেরত নিয়ে আসবে, এখানে এসে ড্রপ করবে। হ্যাঁ, আবার ফেরতও নিয়ে আসবে। তো সেই জন্য ওটা অ্যাভেল করেছি। তো আমাদের অল টোটাল 460 পড়েছে বুদ্ধা পার্কে। আর এখন আপাতত একটু শরীরটাকে গরম করার জন্য গরম গরম ম্যাগি আর একটু কফি খাবো আর কি। আর তারপরে আমরা রাইডে যাবো। তো খেয়ে দিয়ে উঠে আমরা ইকো কার্টের স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। তারপরে ইকো কার্ট আসার পর ওটাতে চড়ে তারপরে যাবো ঘুরতে। বুদ্ধা পার্কটা ঘুরেছি অ্যান্ড খুব 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 ভালো লেগেছে। আর এত শান্ত পরিবেশ, অ্যান্ড তার সাথে ওয়েদারটাও খুব সুন্দর। আর কিছু মাঝে মাঝে একটু বৃষ্টির ফোঁটা পড়ছে, মাঝে মাঝে আবার রোদ উঠে যাচ্ছে। তো এখন ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি আর যাচ্ছি হচ্ছে, এখন নামছি চারধাম দেখতে। যেতে পথে ড্রাইভার দাদা বললো যে নামচি যাওয়ার আগে একটা টি গার্ডেন আছে, তো সেই টি গার্ডেনটা ভিজিট করব। টি গার্ডেনটা দেখে পাশেই একটা ক্যাফে আছে, যদি সেখানে ইচ্ছে হয় কিছু খাওয়া দাওয়া করার, তো সেখানে খেয়ে দিয়ে একবারে নামচির জন্য রওনা দেবো। তো এখন যাচ্ছি টি গার্ডেনের দিকে। টি গার্ডেনটা খুব বেশি দূরে ছিল না, কিছুক্ষণ ড্রাইভ করার পরেই আমরা পৌঁছে গেছিলাম। অ্যান্ড টি গার্ডেনে এখানে এসেই যেটা সবথেকে ফ্যাসিনেটিং সেটা হচ্ছে এই দুটো খুদে বিচ্ছু এসে দেখো আমাদেরকে ওয়েলকাম করছে। স্পেশালি বলবো রিতেশকে, কেননা হঠাৎ করে রিতেশকে দেখে ওরা ল্যাজ নাড়াতে নাড়াতে রিতেশের কাছে এসে গেছিলো আদর খেতে। আর এইটাকে দেখো, এইটা পুরো একদম বডি স্ট্রেচ করে হেভি আরাম নিচ্ছিল, কত আদর বাবা। তো ওদেরকে দেখে এত ভালো লাগলো, আর এত ফারি হয় এরা, আর কি কিউট দেখো ল্যাজ নাড়াচ্ছে।
তার পাশেই এইটা হচ্ছে ক্যাফেটা, যেখানে যদি কেউ কিছু খেতে চায় খেতে পারো। আর এই নিচ দিক দিয়ে যে সিঁড়িটা যাচ্ছে এটাই হচ্ছে টি গার্ডেনের এন্ট্রিটা। আর টি গার্ডেনের এন্ট্রি ফিস ছিল 30 রুপিস পার হেড। দেখতেই পাচ্ছ বিভৎস হাওয়া, উফ প্রচণ্ড ঠান্ডা। আমার আর পাহাড়ে এসে ফ্যাশন করা হলো না। বেশি নিচে নামবো না, কারণ কতটাই উঠতে হবে কিন্তু। না না, এইখানটা তো আমরা এই দিকে তো অনেকটাই আছে দেখ এখানে। ওরে বাবারে, হায় হায় হায়। যাই গো, ওখানটা রেলিংটাতে যা। এটা হচ্ছে নামচি টি গার্ডেন থেকে ভিউটা, নামচি টি গার্ডেন থেকে সামনের দিকে ভিউটা। ওয়াও, অ্যামেজিং। বেশ, হ্যাঁ বেশ মেক করেছে, কিন্তু ভিউটা অসাধারণ। যে ভিউটা দেখো। টি গার্ডেনের এখানে আমরা খুব সুন্দর টি গার্ডেনটা দেখলাম, আর তার সাথে পাশেই একটা ছোট্ট ক্যাফে মতন ছিল, তো ওখানে একটু কফি খেলাম আর একটু ফ্রাইড মোমোস খেয়েছি। খেয়ে এখন রওনা দেওয়ার সময় বাইরে প্রচন্ড বৃষ্টি, মানে ভালোই বৃষ্টি হচ্ছে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে চারধাম। শিলা পড়ছে, পুরো বিভৎস শিলা পড়ছে, সাদা হয়ে গেছে। গাইস তোমরা দেখো, ওয়েদার হঠাৎ করে খারাপ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, তারপর শিলা পড়ছে পুরো রীতিমতো, শিলা পড়ছে। গাইস তারপরে শিলাবৃষ্টির পরেই দেখো একটা হালকা রেনবো এখানে দেখা যাচ্ছে। আমরা যতটা পেরেছি তুলেছি, আর মানে দারুণ লাগছিল, বিকজ মানে অনেক বছর পর রাদার আমরা আমি তো রেনবো অনেক বছর পর দেখলাম, আর খুবই ভালো লাগলো। অ্যান্ড এইটা আমরা এখন নামচির চারধামের দিকে ঢুকছি। তো আমরা পৌঁছে গেছি চারধামের এখানে, আর এইটা হচ্ছে এন্ট্রেন্সটা, এদিক দিয়ে যেতে হবে। বাট দূরে দেখো বাবার মূর্তিটা কি অসাধারণ, জয় ভোলেনাথ। আর চারিপাশটা একটু দেখি। আর আজকে মানে মানডে, প্যারেন্টলি আজকে মানডে, হ্যাঁ, বাবার ডাক এসছে তাই আমরাও এসেছি। আর বাবার ইচ্ছা ছিল বলেই এত বৃষ্টি হচ্ছিল ওখানে, তোমরা দেখলে। কিন্তু আমরা ঠিক নামচির ধামের এখানে যখন এন্ট্রি করছি তখনই বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিল, আর হালকা রোদ উঠেছে। তো সবই তার ইচ্ছা। চলো এবার যাওয়া যাক ভেতরে। এই যে চারধামে এন্ট্রি করলাম, শুজ রাখার জায়গা ওখানে আছে, র্যাক আছে, ওখানে শুজ রেখে আমরা এখন বেয়ারফুট এন্ট্রি করছি চারধামের দিকে। এখান থেকে মোস্ট লাইক নিচের দিকে নামতে হবে, তারপর এক একটা করে ধাম ঘুরে আমরা দেখব। চলো যাওয়া যাক, লেটস গো। অনেকে নিচ দিয়ে যাচ্ছে, অনেকে সোজা আগে বাবার মন্দির হয়ে যাচ্ছে, যেরকম ভাবে খুশি। মানে জায়গাটাতে চারিদিকে সবই ইন্টারকানেক্টেড, একটা একটা করে করলেই হবে। তো চলো আমরা এদিকটাই ধরছি, দেখা যাক। চলো লেটস গো। এমনি এখানে মেঘ ডাকছে,
তো কতক্ষণ বৃষ্টি না হবে জানি না। আর এখানে অলরেডি খুবই জোরে বৃষ্টি হয়েছে, তাই এখানটা জল জলও হয়ে আছে। যেটা হচ্ছে রামেশ্বরম ধাম। আচ্ছা, যেতে যেতে এখানে একটা খুব সুন্দর গাছ দেখতে পাচ্ছি, জানি না কি ফুল, বাট দেখে তো পাহাড়ি গোলাপ ফুল লাগছে। তো তোমরা যদি কেউ জানো অতি অবশ্যই কমেন্ট করে জানিও এটা কি। খুব সুন্দর দেখতে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই এটা হচ্ছে বাইরের কিছু ফটো ব্যাস। চারধাম দেখে হোটেলে ফেরার পথে তখন বাজে হচ্ছে বিকেল 5টা, আর হঠাৎ করেই খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেলাম। আর তাই চট করে গাড়ি থেকে নেমে আগেই তোমাদের সাথে শেয়ার করব বলে সঙ্গে সঙ্গে ভিডিওটা অন করেছি। অ্যান্ড দেখো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছিল সেদিন, আর তার সাথে চাঁদটা কী অপূর্ব লাগছিল। হোটেলে ফিরতে আমাদের রাত্রি 8টা বেজে গেছিলো। অ্যান্ড আসার পর আকাশটা এত ক্লিয়ার ছিল যে আমাদের হোটেলের রুম থেকেও পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা বোঝা যাচ্ছিল। আর পুরো আকাশ একদম ক্লিয়ার ছিল, আর পূর্ণিমার চাঁদ যেহেতু ছিল, তো অবভিয়াসলি চারিদিকটা খুবই সুন্দর লাগছিল। আর আমি ফটো তুলতে গিয়ে অদ্ভুতভাবেই একটা শুটিং স্টারও ক্লিক হয়ে গেছে। ফটোটা তোমাদের সাথে শেয়ার করছি, আর ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে। টাটা, টেক কেয়ার, গুড নাইট।